একটা কেস হলো, জেলে চলে গেল, ওয়ারেন্ট হলো, জেলে চলে গেল, এরপরে আর কি কাজ করতে পারি? ওর মাটা বলে ওরা তুই এত কম খাস কেন? আমি বলছি আমার পেটে ওইটুকুনি ঢোকে হবে, তুমি হাঁড়ি ভর্তি করে খাও, তুমি হাঁড়ি ভর্তি করে খাও না। ওরা ভাবছে যে বারবার করে যদি আমি জেলে যাই তাহলে আমার হয়তো টাকাটাও দিতে হবে না, আর ওরা ফেরাফ হয়ে ওরা কেসটা তুলে নেবে, এটা হয়তো ভাবতে পারে। কিন্তু ওরা জানে না যে, তুমি যেহেতু বলছো ওরা জানে না, ওর বাবা সব জানে। আরে না, এখন বয়স হয়ে গেছে না, সব জানে, জেল খাটলেও টাকা দিতে হবে এটা জানে। কেন জানে বলছি, যেহেতু ওর বাবা মানে আজকের অনেক বছর ধরে ওই মানে দালালি করে, আইনের কি বোঝে? আমি কি বলছি, ও মানে ওর কাছে উকিল জ্ঞান দেওয়ার মতন আছে, জ্ঞান দেওয়ার মতন মানে কীভাবে কী করতে হবে। তাহলে ওরা একটাই জ্ঞান দিতে পারে যে ওর ফেরা হয়ে আস্তে আস্তে ও ঠিক হয়ে যাবে, একবার দুবার জেল খেটে নাও আর জেলে যেতে হবে না। সবাই তো সঠিক এটা পরামর্শটা দেয় না, ব্যাপারটা এখানে সবাই সঠিক পরামর্শ দেয় না। এটা ছেলেদের কাছে মানে ওরা নিজেরা ভাবে, বেশিরভাগ হাজব্যান্ড ভাবে যে একবার জেল খেটে নেই তাহলে আমাকে আর টাকা দিতে হবে না। এটা আগের আইন ছিল, জেল খাটলে অনেকটা টাকা রিলিফ হতো। এরা মানে ভাঙবো কিন্তু মজরাবো না, মানে ভাঙবো কিন্তু মজরাবো না, মানে এটাই সারা। কিন্তু একটা চিন্তা করা উচিত যে বাচ্চা আছে, অন্তত বাচ্চার জন্য কিছু টাকা দিই, 6,000 টাকার অর্ডার, তো বাচ্চার জন্য 2,000 টাকা করে সে টাকাটাও দিয়ে দিই, তাহলে হয়তো অনেকটাই হবে। ওরা জানে এইটা না করলে এই জায়গাটা পৌঁছাবে কি করে, এই জন্যই এই জিনিসটাই হয়েছে। যদি ভালো করে ওদের ভাবনা সম্পূর্ণ ভুল। যতই জেল খাটো, যতই যা করো, এই টাকা থেকে কিন্তু ছাড় পাবে না, টাকা বাড়তে থাকবে, কমবে না, ঠিক আছে? যতক্ষণ না টাকা দেবে, আর যতক্ষণ না একটা স্ত্রী যে কমপ্লেন করেছে সে যদি সেই বিয়ে করে বা সে যদি কেসটা এমনি তুলে নেয়, ততদিন পর্যন্ত কিন্তু ওকে টাকাটা কিন্তু জমতে থাকবে। টাকা ওকে একটা সময় দিতেই হবে, যাই করে থাক, যেখান থেকে হোক তুলে। বডি ওয়ারেন্ট, লাস্টে বডি ওয়ারেন্ট হয়ে যায়, হয়তো অনেকে পালিয়ে যায় না, পুরো বডি ওয়ারেন্ট থাকে, যেখানে যেখানে পাবে সেখান থেকে পুলিশ তুলে নেবে, এরকম ওয়ারেন্ট থাকে। দেখা যাক কী হয়, আমি আবার ওয়ারেন্টটা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে?